আজ আমি বানিয়ে দেখাবো দই চিংড়ি। এর জন্য লাগবে দই 1 বাটি, আর লাগবে পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলা, আর লাগবে কাজু আর সামরিচ। এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম। এটা 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এবারে ফ্রাই প্যানে তেল গরম করে নেব। আমি সর্ষের তেল গরম করছি, আপনারা সাদা তেলও করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এতে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একটু হালকা ফ্রাই হলেই আমি চিংড়িগুলোকে তুলে নেব। এবার ফ্রাই প্যানে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, 2 এলাচ, 2 লবঙ্গ, দারচিনি আর দিলাম একটু জয়িত্রী। এবার আমি তাতে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে, একটু জিরে, সব খুব 1/4 চা চামচ করে দিলাম। দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষতে দিলাম। একটু ভালো করে কষা হয়ে গেলেই আমি তাতে কাজু বাদাম আর সামরিচ পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষার পর আমি ফ্যাটানো টক দইটাও দিয়ে দিলাম। এই সময় আপনারা বলুন, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি দিয়ে দিলাম একটু সল্ট, একটু সুগার আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবারে আমি গোলমরিচের গুঁড়ো একটু মিশিয়ে দিলাম। আমি এখন দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর একটু কাজুর বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি আর এক্সট্রা কোনো বেশি জল দেব না। যেহেতু একটু গ্রেভি মতো হবে তাই জন্য আমি এবার এটাতে ফ্রাইড চিংড়িগুলো দিয়ে দিলাম। ওপরে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিট মতো ফুটতে দিলাম। এই সময় আমি যেহেতু দই দিয়েছি তাই আরেকটু সুগার দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্টের মতো দেবেন। এবার আমি নামিয়ে নেব টেস্টি দই চিংড়ি। এটা আপনারা ভাত, পোলাও সবার সঙ্গে খেতে পারবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল।